আসসালামু আলাইকুম প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাই বন্ধুগণ, অনেকে ফোন দিয়েছেন ভাই, নতুন করে বৈধ হওয়ার সুযোগ দিয়েছেন এবং কতটুকু সত্যতা আপনার পোস্ট আপনার ভিডিও কেন পাচ্ছি না। যতক্ষণ আমাদের অভিভাবকের সাথে আমি কথা না বলতে পারি বিশ্বাস বিষয় নিয়ে কোনো আপডেট দেই না। তা আলহামদুলিল্লাহ আমাদের যে আর অভিভাবক জনাব মোহাম্মদ সোহেল পারভেজ স্যারের সাথে কথা হয়েছেন যে যারা বায়োমেট্রিক ফিঙ্গার দিয়েছেন তাদের জন্য কিন্তু বৈধ প্রক্রিয়াটা চালু। বায়োমেট্রিক ফিঙ্গারটা কিন্তু দুইবার মালদ্বীপ গভর্নমেন্ট সুযোগ দিয়েছিল প্রবাসীদেরকে যাদের ভিসা কাগজপত্র ঠিক নেই এবং যারা অন্য কোম্পানিতে চলে আসছেন, মিসিং করে রেখেছে, ভিসা ঠিক করতে পারতেছেন না, বিভিন্ন জায়গায় গিয়েছেন, টাকা পয়সা নষ্ট করেছেন, ভিসা ঠিক হচ্ছে না। তা যারা ফিঙ্গারটা দিয়েছেন তারাই কিন্তু এই ভিসা প্রক্রিয়াটা আপনার রিগেল হতে পারবেন। এবং ওই কোথায় রেগেল হবেন, আমাদের দূতাবাসের যে সোহেল পারভেজ স্যার উনি বলেছেন যে যেখানে কাজ করে ওই মালিকের এখানে যেন বিষয়গুলো ঠিক করে। কেননা আপনি এক মালিকের কাজ করছেন, আরেক জায়গায় ঠিক করে অন্য জায়গায় কাজ করবেন, এগুলো কিন্তু আনলিগেল মালদ্বীপের জন্য। তা আপনি যে মালিকের অধীনে কাজ করছেন সেই মালিককে দিয়ে আবেদন করাবেন এবং মালিকের কিছু ডকুমেন্টও লাগবে। এটা হচ্ছে দূতাবাসের নির্দেশনা। তো এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি, আগামী এপ্রিলের 2 তারিখ পর্যন্ত আপনার এই ভিসা মানে 3 মাসের সময় দিয়েছে। এই ভিসার কার্যকলাপ চালু থাকবে যারা রিগেল হওয়ার জন্য। এই জন্য আমার প্রিয় মালদ্বীপ প্রবাসী ভাইরা যারা বলেছেন ভাই সবাই তো ভিডিও আপলোড দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে ভালো কথা, অথবা আমি সঠিক যতক্ষণ কনফার্ম না হয় ততক্ষণ কিন্তু আমি আপলোড দিই না। তো এই জন্য আমাদের যে মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ সোহেল পারভেজ স্যার, সেকেন্ড অফিসার, ওনার সাথে কথা বলেছি। উনি এই কথাটি নির্দেশনা দিয়েছেন যে যেখানে কাজ করছেন, যেই কোম্পানিতে অধীনে কাজ করছেন সেই কোম্পানিতে যদি আপনার বিষয় যদি মিসিং হয়ে থাকে অথবা অবৈধ হয়ে থাকে ওই কোম্পানি থেকে আবেদন করে ওই কোম্পানিতে বদল হওয়ার জন্য বলছেন। কেন আবার এইটা বলছেন, ওই এক কোম্পানিতে চলে আসছেন, চলে আসার পরে আরেক কোম্পানিতে কাজ করতেছেন, যেই কোম্পানিতে আপনি বর্তমানে কাজ করছেন ওই কোম্পানিতে আপনি যদি বিষয়টা ঠিক করেন তাহলে কিন্তু আপনার বিষয়টা সবসময় রিগেল থেকে যাবে, আনলিগেল হবে না অথবা ক্যান্সেলও হবে না। এই জন্য ওনারা নির্দেশনা দিয়েছেন যে যেখানে বর্তমানে কাজ করছেন ওইখানে কিন্তু বিষয়টা ওই মালিককে দিয়ে আবেদন করিয়ে বিষয়টা ঠিক করার জন্য। তো এই সুযোগটা কিন্তু যারা বায়োমেট্রিক ফিঙ্গার দিয়েছিল তাদের জন্য কিন্তু এই সুযোগটা, বিশেষ করে বড় বড় গভর্নর আছেন, আলোচনা করেন বুঝে। অনেকে কিন্তু বলেছি ভাই যারা বায়োমেট্রিক ফিঙ্গার দেন আপনারা দিয়ে দেন, অনেকে আপনাদের ভিসা মিসিং আছে অথবা ভিসা নাই, ক্যান্সেল হয়ে আছে। তো অনেকে কিন্তু অনেক রকমের অজুহাত দেখিয়েছে ভাই, যদি ফিঙ্গার দিতে যায় লোকেশন দেখে অথবা ঠিকানা দিলে যদি পরবর্তীতে ধরে নিয়ে যায়, তো অনেকে কিন্তু দেয় নাই, তাদের কিন্তু পুরা কপাল কেন মাইন্ড কার্সিভ হয়ে পড়ছে। তাদের জন্য শুধু বায়োমেট্রিক ফিঙ্গার যারা দিচ্ছে তাদের জন্য কিন্তু ভিসাটা ঠিক করতে পারবে। তো এই জন্য আমার প্রিয় ভাইদেরকে বলছি, ভালো ভালো কোম্পানি দেখে সেই কোম্পানির মালিকের সাথে কথাবার্তা বলে আপনার যে সুযোগ মালদ্বীপ গভর্নমেন্ট দিয়েছেন এই সুযোগ কাজে লাগিয়ে নিন। হয়তো অনেকে দীর্ঘদিনের আশা ভাই মিসিং এর কাজ কারবার কেন হচ্ছে না, কেন দিচ্ছে না, দীর্ঘ অনেক দিন হয়ে গেছে। যদি মালদ্বীপ গভর্নমেন্ট না দেয় তাহলে কারো ক্ষমতা নেই আপনার বিষয়টা ঠিক করতে। এই মুহূর্তে যখন অনেক ওনারা কিন্তু মালদ্বীপ গভর্নমেন্ট থেকে ইমিগ্রেশন থেকে ওনারা কিন্তু তালিকা করে রেখেছে কতজন লোক মিসিংয়ে আছে এবং যারা মিসিংয়ে থাকা অবস্থায় ফিঙ্গার দিয়েছে তাদের ভিসাগুলো কিন্তু ঠিক হবে। যাদের ভিসা নেই অথবা ক্যান্সেল হয়ে গেছে, যারা ফিঙ্গার দিয়েছে তাদের ভিসাগুলো কিন্তু ঠিক হবে। আবার যারা ফিঙ্গার দেয় নাই তাদের কিন্তু ভিসা ঠিক হওয়ার সম্ভাবনা নেই। তা আশা করি আমার প্রিয় মালদ্বীপ প্রবাসী এবং মুক্তগণ যারা আছেন ভিডিওটা ছড়িয়ে দেবেন এবং অন্য অন্য দেশ থেকে যারা দেখছেন আপনাদের অনেক আত্মীয় স্বজন মালদ্বীপে আছে, আপনারাও ছড়িয়ে দেবেন যেন অন্য অন্য প্রবাসী ভাইরা। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার লেখা পোস্ট করলে অনেকে দেখা যায় লেখাগুলো পড়তে না পারার কারণে কিন্তু বুঝতে পারে না। এই জন্য আমার যে সাধারণ প্রবাসী ভাইরা আছেন তারা আমাকে খুবই ভালোবাসে, তারা কিন্তু এতটুকুই চায় কাজী মুখলেস কখন ভিডিও আপলোড দিবে, তখন কাজী মুখলেসে যেভাবে ভেঙে চুরে বলে অনেকেই প্রশংসা করে, এটা ভেঙে চুরে যেভাবে বলে অন্যরা এভাবে বলে না। তো এই জন্য আমার প্রিয় ভাইদেরকে হয়তো দেরিতে দিয়েছি, আমি কনফার্ম হয়ে
সঠিকভাবে অথবা জায়গা থেকে খবর নিয়ে কিন্তু আমি ভিডিওটার মধ্যে আমার ক্যামেরার সামনে এসে কথাগুলো বলছি। তা আশা করি আমার প্রিয় ভক্তগণ যারা আছেন, যার যার অবস্থান থেকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই মুহূর্তে আপনার যে মিটিং হয়ে যাচ্ছে সর্বোচ্চ সুযোগ বিষয়টা ঠিক করে কোম্পানিতে থাকার জন্য আমি তবে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। হয়তো কথার মধ্যে ভুল বিয়াদিব হলে আমাকে ক্ষমা করে দেবেন। আজকের মতে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আমি কাজে